নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে মার্চ 2025, রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মার্চ 2025-এ গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরেই বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশিতে শুক্র তুঙ্গস্থ হয় এবং বুধ এই রাশিতে নিচস্থ হয় এবং শনি এই রাশিতে শুভত্বপ্রাপ্ত হয়। রবি, চন্দ্র, মঙ্গল এই রাশির ক্ষেত্রে শুভকারক গ্রহ বা মিত্রকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছে দেখুন মার্চ মাসের যে গ্রহ সন্নিবেশের ঠিক এইরূপ অবস্থা। দেখুন মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বিশ্ব রাশিতে বৃহস্পতি অবস্থান করছে রোহিণী নক্ষত্রে এবং মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশিতে। কেতু অবস্থান করছে ঠিক কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। রবি শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে। রবি শতবিশা নক্ষত্রে অবস্থান করছে। 5 তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আপনাদের রাশিভাবে 15ই মার্চ প্রবেশ করবে। 18ই মার্চ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। শনি অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কুম্ভ রাশিতে। শনিও গৃহ পরিবর্তন করতে চলেছে, কুম্ভ রাশি থেকে মীন রাশিতে 29শে মার্চ প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে। বুধ, শুক্র, রাহু আপনাদের মীন রাশিতেই অবস্থান করছে। বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং 2 মার্চ ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই বক্রতা আরম্ভ করবে। 15ই মার্চ থেকে 8ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে। শুক্র অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। 3 মার্চ ঠিক শুক্র বক্রতার মাধ্যমে প্রবেশ করবে। 14ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে। রাহুও আপনাদের মীন রাশিতে অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। 19শে মার্চ নক্ষত্র পরিবর্তন করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এই হলো এই মাসের গ্রহের সন্নিবেশ ঠিক মার্চ মাসে এইরকম। যেহেতু আমি মীন রাশি বা মীন লগ্নের নিয়ে আলোচনা করব, যেহেতু মীন রাশিতে দেখুন বুধ, শুক্র, রাহু অবস্থান করছে এবং যেহেতু চন্দ্র আপনাদের এখানে অবস্থান করার জন্য সে কারণে আপনারা রাশিপতি বা এখানে লগ্ন হিসেবে যেহেতু রাশিভাবে দেখুন বুধ, শুক্র, রাহু অবস্থান করছে, এটি জলরাশি এবং ঠিক মার্চের 15 তারিখে কিন্তু রবিও প্রবেশ করবে। বুধ এখানে নিচস্থ থাকলেও শুক্র এখানে তুঙ্গস্থ এবং নিজভঙ্গ যোগ সৃষ্টি হয়েছে। শুক্র রাশিভাবে বা লগ্নভাবে গোচরে প্রবেশ করলে শুভ ফল প্রদান করে থাকে, কিন্তু বুধ শুভ ফল প্রদান করতে পারে। বুধ এমনিতে নিচস্থ। রাহু এই জায়গায় অবস্থান করছে, বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে এবং রাহুও ঠিক রাশি বা লগ্নভাবে কিছুটা, যেহেতু চন্দ্র রয়েছে তাহলে অলরেডি চন্দ্র মানে মন, মানসিকতা, মা, তাহলে এখানে পঞ্চম ভাবের অধিপতি কখনো বসে থাকা, তাহলে শারীরিক দিক দিয়ে সুস্থতা বলুন বা যে কোনো কাজে এগিয়ে যাওয়ার প্রবণতা, কারণ তৃতীয় পতি ঠিক আপনাদের রাশিভাবে বসেছে এবং রাশিপতিও তৃতীয়ভাবে। এই যে 1-3-এর ভাইব্রেশনে যে কোনো কাজে উদ্যম দিয়ে বা প্রচেষ্টা দিয়ে আগ্রহ দিয়ে যদি যে কোনো কাজে এগিয়ে গেলে আপনারা কিন্তু সফলতা অতি অবশ্যই পাবেন। কিন্তু মার্চের 15 তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ভালো শুভ ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এই জায়গার উপরে বক্রতা আরম্ভ করলেও দেখবেন যে শুক্র যখনই বক্রতা আরম্ভ করবে তখন কিন্তু নিচস্থ ফল দিল, ঠিক আবার বুধও কিন্তু এখানে নিচস্থ ছিল যখনই বক্রতা আরম্ভ করবে তুঙ্গস্থ, মানে নিজভঙ্গ রাজযোগ যেহেতু সৃষ্টি করছে, পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। কিন্তু মার্চের 15 তারিখের পরে যখন রবি প্রবেশ করবে, প্রত্যেকটা গ্রহের একটা দীপ্তাংশ রয়েছে,
তাহলে রবির দীপ্তাংশের মধ্যে 15 অংশের মধ্যে যখনই বুধ বা শুক্র প্রবেশ করবে, কারণ এরা ইনার প্ল্যানেটের কাছাকাছি থাকে, যখনই প্রবেশ করবে তখন এই বুধ বা শুক্র এরা কিন্তু অস্তমিত হবে। অস্তমিত বা দগ্ধ হলে সেই গ্রহটার দশা এবং অন্তর্দশা চললে তখন অশুভ ফল কিন্তু প্রদান করে থাকে। যেহেতু বুধ এবং শুক্র দুজনে অবস্থান করছে, রাহু এখানে বসে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি রেখেছে। রাহুও কিন্তু ইহজগতের কি লোভ লালসাটাকে বৃদ্ধি করায়। শুক্র ইহজগতের রূপ রস গন্ধ স্পর্শ এবং পার্থিব জগতের সুখ শান্তি এইগুলো কিন্তু নিয়ে আসে। তাহলে এই জায়গাগুলোতে পজিটিভ রেজাল্ট দিতে চাইছে। যেহেতু এখানে রাহু শুক্র বসে এবং রাহুর দৃষ্টি দ্বিতীয় ভাবের উপরে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রাশিভাবে থেকে রাহু এখানে ঠিক পঞ্চম ভাব, নবম দৃষ্টি পঞ্চম ভাবের উপরে রয়েছে এবং নবম ভাবের উপরে রয়েছে। যদি আপনাদের জন্মছকে রাহু যদি শুভ থাকে তাহলে কিন্তু এই সময়ের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট, যতই 7.5 চলুক না কেন 7.5 কিছুটা কুপ্রভাব কাটবে। আমি যখন দ্বাদশভাবে রবি শনি নিয়ে ভাঙবো তখন বলবো, আলোচনা করব। কিন্তু এই জায়গায় রাহু যদি আপনাদের জন্মছকে শুভ থাকে, যেহেতু রাহু এই জায়গায় বসে 1, 5 এবং 9কে এই যে 3টে কোন ভাবকে পাওয়া এবং রাহু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করায়, এই জায়গাটায় থেকে শুভ ফল আপনারা কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন। কারণ রাহু মানে জাতক, ধরুন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা, নবম ভাব হচ্ছে কি পিতৃভাব বা ভাগ্যভাব, পূর্বজন্মের কর্মফল, সৌভাগ্য ইত্যাদি ইত্যাদি। নবম ভাবে দৃষ্টি দেওয়া মানে নবমের সঙ্গে কানেক্টেড হচ্ছে। তাহলে পিতা তার পুত্রকে সৃষ্টি করে এবং পুত্র মানে রাশিভাব বা লগ্নভাব হলো পিতা যাকে সৃষ্টি করেছে, সে রেখে যাবে কাকে না তার সন্তানকে, তার বংশধরকে। তাহলে এই যে 1, 5, 9কে কানেক্টেড হচ্ছে। যদি রাহু জন্মছকে, যার জন্মছকে শুভ পজিশনে থাকলে তাহলে এই সময় কিন্তু অতি শুভ ফল আপনাদের কাছে আনবেই। কারণ যেহেতু এখানে যে যোগটা সৃষ্টি হচ্ছে নিজভঙ্গ, যেহেতু রাজযোগ সৃষ্টি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে যেহেতু বৃহস্পতির সঙ্গে ক্ষেত্র বিনিময় যোগ, যে কোনো কাজে এগিয়ে যাওয়া উদ্যম দিয়ে প্রচেষ্টা দিয়ে তাদের ক্ষেত্রে সফলতা আসবে। এখানে 3টে নক্ষত্রের মধ্যে জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন। দেখুন, যেহেতু এখানে বৃহস্পতি অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছে তাহলে 1-3-এর ভাইব্রেশন এবং যেহেতু কর্মভাবের উপরে দৃষ্টি রয়েছে, একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, ভাগ্যভাবের উপরে দৃষ্টি রয়েছে, সপ্তম ভাবে বৃহস্পতিও এখানে কেন্দ্র এবং ভাবের উপরে যেগুলো শুভ ভাবগুলো কিন্তু দৃষ্টি দিয়ে রেখেছে। এখানে দেখুন তৃতীয় ভাবে বসে সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং এখানে ঠিক নবম ভাবের উপর ভাগ্যভাবের উপরে দৃষ্টি রয়েছে বৃহস্পতির, দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে একাদশ ভাব, 9, 10 একাদশ ভাব, সপ্তম ভাব, এগুলো সব পজিটিভ ভাব। তাহলে বৃহস্পতি এখানে যে ভাবগুলো নিয়ে নির্দেশ করছে সব জায়গাগুলো থেকে পজিটিভ রেজাল্ট বা উন্নতি সফলতা এগুলো কিন্তু আনতে চাইছে বৃহস্পতি রাশিপতি হিসেবে। এবং যেহেতু এখানে যারা বৃহস্পতি নক্ষত্রে জন্মগ্রহণ করেছে তাহলে মধ্যমের থেকে অতি উত্তম ফল অতি অবশ্যই পাবে। শনি নক্ষত্রে যারা অবস্থান করছেন বা জন্মগ্রহণ করছে, যেটা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, যেহেতু রাশিভাবের সঙ্গে দ্বাদশভাবে বসে থাকলেও এখানে বৃহস্পতির নক্ষত্রে কিন্তু বসে রয়েছে, মধ্যম অতি অবশ্যই ফল পাবেন। বুধের নক্ষত্রে বুধও কিন্তু রাশিভাবে রয়েছে, মানে যারা এখানে রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ তারাও কিন্তু অতি উত্তম মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা 15 তারিখ পর্যন্ত অতি অবশ্যই কিন্তু রয়েছে। এই গেল রাশিভাব। রাশিভাব থেকে দ্বিতীয় ভাব অর্থের জায়গায় অর্থপতি বা ধনভাবের অধিপতি গ্রহ গোচরে কিন্তু চতুর্থ ভাব দিয়ে পাস করছে বা প্রবেশ করেছে এবং পুনর্বসু অর্থাৎ রাশিপতির নক্ষত্রে রয়েছে। যেহেতু চতুর্থভাবে থাকা গোচর ফলে চতুর্থভাবে জায়গাটায় হয়তো ফল সেরকম ফল প্রদান করতে পারে না, কিন্তু চতুর্থ ভাব হচ্ছে যেহেতু কেন্দ্রভাবে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের উপরে যেহেতু আপনাদের মঙ্গল হচ্ছে ভাগ্যপতি এবং ধনপতি, ভাগ্যপতি হওয়ার কারণে মঙ্গল শুভকারক গ্রহ, যেহেতু চতুর্থ ভাবে রয়েছে সুখের জায়গায় রয়েছে। এমনিতে মঙ্গল ধনপতি যদি চতুর্থ ভাবের সঙ্গে কানেক্টেড করে তাহলে পিতার মাতার একটা ভক্ত, মানে চতুর্থ ভাব থেকে মাতৃ জায়গাটা বিচার করা হয়। যদি মঙ্গল অশুভ থাকে তাহলে মায়ের সঙ্গে বনিবনা বা এই জায়গাটা দেবে না। যেহেতু দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার, তাহলে অর্থের জায়গা, তাহলে এখানে জায়গাটা কিন্তু একটা ডিস্টার্ব কিন্তু নিয়ে আসবে তারা। এবং ভাগ্যপতি মানে সেও ভাগ্য উন্নতি, আর্থিক উন্নতি আনবে সে কথাই বলছে। বা বৃহস্পতি নক্ষত্রে রাশিপতির নক্ষত্রে 1, 2, 3, 4-এর ভাইব্রেশন স্ট্রং পাচ্ছে। তাহলে এই জায়গা থেকে যে জায়গাটা যে আসবে অতি উন্নতি, ভাগ্য উন্নতি, আর্থিক উন্নতি, এগুলো কিন্তু অতি অবশ্যই পরিবারের সুখ শান্তি এগুলো কিন্তু বিরাজ করবে এ মাসের ক্ষেত্রে, সেটা কিন্তু বলছে।
কারণ যেহেতু বক্রতা মঙ্গল ত্যাগ করেছে, বক্রতা ত্যাগ করার পরে এখন এই ঘরে হয়তো শত্রু ঘরে বসে রয়েছে, যে ফলটা জোরালো যেটা দেওয়ার কথা সেটার জায়গাটা হ্রাসপ্রাপ্ত ঘটলো, কিন্তু ফল একটা শুভ ফল যে পাওয়া যাবে সেটা কিন্তু বলছে। এখানে স্ত্রীর ঘরের উপরে দৃষ্টি রয়েছে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যেও হয়তো চতুর্থভাবে প্রবেশ করলে স্বামী স্ত্রীর জায়গা বা আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি বা অপরের পার্টির সঙ্গে দেয়, কিন্তু কিছুটা হলো মিলমিশ কিন্তু দেবে। যেহেতু বৃহস্পতি নক্ষত্র রয়েছে, বৃহস্পতিও কিন্তু সপ্তম ভাবের উপরে রাশিপতি হিসেবে বা লগ্নপতি হিসেবে দৃষ্টি রেখেছে। যতটাই ডিস্টার্ব হোক না কেন, চতুর্থ ভাব যেহেতু গৃহ বাড়ি সম্পত্তি সুখ মায়ের কোল, এখান থেকে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা এটাও কিন্তু বোঝাচ্ছে। বা যতই স্বামী স্ত্রীর মধ্যে ঝঞ্ঝট ঝামেলা হোক না কেন, একই ছাদের তলায় থাকবে সে কথা কিন্তু ডাইরেক্টলি বলছে। এবং ভাগ্যপতি, ভাগ্যের উন্নতি ঘটবে বা আর্থিক উন্নতি ঘটবে, কর্মে সাফল্য পাবে, কর্মভাবের উপরে দৃষ্টি রয়েছে একাদশভাবে। যাবতীয় দেখুন চতুর্থ ভাব গৃহ সম্পত্তি লাভেরও সম্পত্তি, যেহেতু ভূমির কারক গ্রহ, তাহলে সেও কিন্তু চতুর্থ ভাব থেকে এই 4-11কে দেখছে, তাহলে এখানে ভূ সম্পত্তি লাভের, এখানে পিতা পুত্রের সঙ্গে বসে হয়তো পিতা পুত্রকে দিতে পারে, এরকম ব্যাপারটাও কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং চতুর্থ ভাব থেকে তৃতীয় ভাবটা বলে যাব। তৃতীয় ভাব থেকে যেহেতু এখানে অর্থের জায়গাটা আগে, দ্বিতীয় ভাবের ধনপতি যেহেতু চতুর্থ ভাবে এটা থাকার জন্য এগুলো বলে গেলাম। এবার ধনভাবের উপরে রাহুর দৃষ্টি রয়েছে, এবং সেই রাহু কিন্তু রাশিভাবে বসে রয়েছে অষ্টম ভাবের অধিপতি হয়ে, এবং রাহু এখান থেকে পঞ্চম ভাব 5-8, দ্বিতীয় 2-5-8 এবং একাদশ ভাবেরও নির্দেশক হয়ে আছে রাহু। এবং শুক্র শনি নক্ষত্রে থাকার জন্য শনি এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ এবং দ্বাদশ ভাবে বসে এলো, দ্বাদশ ভাব হচ্ছে একাদশ ভাবকে রয়েছে। তাহলে এখানে থেকে লটারি ফাটকা বা শেয়ার মার্কেট থেকে একটা গেন, সেখান থেকে অর্থ আসবে। বৃহস্পতি এখানে যেহেতু বসে রয়েছে, এখানে বা মঙ্গল অধিপতি গ্রহ কর্ম বা শ্রমের বিনিময়ে রোজগার এগুলো থেকে আসবে, এ কথা বলছে। কিন্তু এগুলো থেকে আসার সম্ভাবনা রয়েছে। এখানে ষষ্ঠপতি গ্রহ দ্বাদশভাবেও রয়েছে, সেটা নিয়ে আমি পরে আসছি। তবে এখানে উন্নতি বা কর্মের উন্নতি আসবে বা কর্মের যোগাযোগ আসবে সে কথা বলছে, বা সেখান থেকে অর্থটা আসবে, ফাটকা লটারি এখান থেকে অর্থটা আসবে সেটাও বলছে। তৃতীয় ভাবের অধিপতি গ্রহ যেহেতু রাশিভাবে বা লগ্নভাবে রয়েছে, লগ্নভাবের অধিপতি গ্রহ তৃতীয়ভাবে, তাহলে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী যে কোনো যোগাযোগ মাধ্যম এগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট। বৃহস্পতি যেহেতু রয়েছে, বৃহস্পতিও চন্দ্রের নক্ষত্রে রয়েছে, চন্দ্র যেহেতু রাশিভাবে রয়েছে এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, তাহলে এখান থেকে যেটা বলছে পজিটিভ রেজাল্ট জায়গাটা দেবে, বা ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এটাও বলছে। এবং চন্দ্র এবার আপনাদের রাশিভাবে কি অবস্থা রয়েছে সেটা কিন্তু দুর্বল রয়েছে না সবল রয়েছে সেটা কিন্তু আপনাদের দেখে নেওয়া একটুখানি উচিত। যদি দুর্বল থাকলে অতি 7.5 চললে তার প্রভাবটা কিন্তু পাবেই, আর যদি সবল থাকে সে কোনো জায়গাটা কিন্তু বেরিয়ে আসতে পারবে। কারণ সবল দুর্বলটা আপনারা কীভাবে বুঝবেন, দেখুন অমাবস্যার পরে যখন চন্দ্রের মধ্যে আসে না আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়, পূর্ণিমায় পুরো বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পরে চন্দ্র কিন্তু আবার ক্ষয়প্রাপ্ত হতে থাকে। তাহলে পূর্ণিমার আশপাশে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন 7.5 চললেও দেখবেন কিছুটা হলো সুপ্রভাব, যে একদম পুরো মাত্রায় যে কুপ্রভাব পাবেন তা কিন্তু নয়। যতক্ষণে শনি প্রবেশ করুক না কেন, শনি এখানে শুভপ্রাপ্ত হয়ে থাকে। বৃহস্পতির ঘরে সাত্ত্বিক গ্রহে এগুলো নিয়ে যখন আমি 7.5 নিয়ে আলোচনা করব তখন কিন্তু আসবো। তবে পজিটিভ রেজাল্টটা এবছর ক্ষেত্রে রয়েছে, সুখ ভাই বোনেদের সঙ্গে আত্মীয় পরিজনের সঙ্গে সুখ শান্তি এগুলো দেবে। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যেহেতু এখানে বসে রয়েছে, এবার প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কিন্তু নিয়ে আসবে বা এই জায়গাটা রয়েছে। তবে পঞ্চম ভাবে রাশিভাবে বসে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি রয়েছে রাহুর, তাহলে এখানে যেহেতু পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছে অবৈধ কাজকর্মগুলোতে যাতে থেকে দূরে থাকলে সেই ক্ষেত্রে ভালো, কারণ ওখানে একমাত্র শুক্র মেয়ে ছেলে ওখানে প্রবেশ করেছে, রাহু বুধ এবং ওখানে রবিও প্রবেশ করবে, কিছুটা হলে দগ্ধ হবে। দগ্ধ অবস্থায় যদি দশা অন্তর্দশা চললে তখন এই অবৈধ কাজকর্ম অবৈধ প্রেমে থেকে একটা সতর্কতা বা বদনাম হওয়া অপমান হওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে, কারণ ওখানে গ্রহণযোগ সৃষ্টি হবে রবি রাহু মিলে, তারা অপমানের জায়গাটা দিতে পারে। সেই বিষয়ে একটা সতর্কতা অবলম্বন 15 তারিখ পর্যন্ত আপনারা শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবেন। এটা পঞ্চম ভাব থেকে যেটা বলছে। তবে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যেহেতু এখানে গ্রহণযোগ সৃষ্টি করতে যাচ্ছে এবং বা পঞ্চম ভাবে রাহুর দৃষ্টি রয়েছে,
যারা গর্ভবতী মায়েরা যারা রয়েছেন তারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন। এবং যেহেতু আপনাদের রাশিভাবে রাহু অবস্থান করছে, রবি প্রবেশ করলে গ্রহণযোগ সৃষ্টি হবে এবং ওখানে সমস্যা একটা রাশিভাবের উপরে রয়েছে। কারণ একই জায়গার মধ্যে 4-5 জন বসে যদি কথাবার্তা যদি আলাপ আলোচনা যদি করা হয়, কে কোনটা কথা বলছে সেটা কিন্তু বোঝা যায় না। তাহলে রাশিভাবের উপরে এতগুলো গ্রহের প্রভাব পড়া মানেই কিছুটা হলেও রাশিভাব দুর্বলতা বা এলোমেলো ফলগুলো আসার সম্ভাবনা এগুলো কিন্তু দিতে পারে বা দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি আর দীর্ঘায়িত করছি না। এইটা গেল পঞ্চম ভাব। ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ যেহেতু দ্বাদশ ভাবে রয়েছে, রবি এখানে দ্বাদশভাবে থাকলেও রবির যে আমি বললাম যে দীপ্তাংশের মধ্যে শনি যেহেতু প্রবেশ করেছে, যেহেতু আপনাদের শনির যে অশুভ শক্তিটা কিন্তু রবির দ্বারা কিন্তু একটুখানি নষ্ট হবেই। যাদের ক্ষেত্রে 7.5 চলছে বা যে কুপ্রভাবটা যতটা ফেলছিল সেই কুপ্রভাব বা অশুভ প্রভাবটা হ্রাসপ্রাপ্ত হবে। কারণ যাদের দশা অন্তর্দশা যদি শনির চলে তাদের ক্ষেত্রে সমস্যাটা একটুখানি বাড়বে। নচেত রবি শনি এখানে গোচর ফলে বিষযোগ হয় না, দ্বাদশভাবে এরা অশুভ ফল প্রদান করে থাকে। রাশির দ্বাদশে যেহেতু থাকছে বা লগ্নের দ্বাদশে থাকছে অশুভ ফল প্রদান করে থাকে। কিন্তু শনি যেহেতু নিজের গিয়ে বসে রয়েছে, একাদশ ভাবেরও অধিপতি গ্রহ হওয়ার জন্য, দ্বাদশ ভাব হওয়ার জন্য যে দ্বাদশ ভাবের যে জায়গাটা কুপ্রভাব বা অশুভ প্রভাবটা কিছুটা হলো হ্রাসপ্রাপ্ত হবেই। তবে এখানে রবির দ্বারা যেহেতু দগ্ধ বা অস্তমিত হচ্ছে, এখানে যে কুপ্রভাবটা শনির মাধ্যমে কিছুটা কাটবে। যাদের দশা অন্তর্দশা চললে তাদের ক্ষেত্রে নেগেটিভিটি জায়গাটা রয়েছে। তবে যেহেতু রবি শনিতে অনেক সময় দাঁতের সমস্যা আনে, একটুখানি বুক ধরপড়ানি এগুলো আনে, বা হাঁটুর নিচের প্রবলেম কিছুটা দেয়, বা দাঁতের সমস্যা, চোখের সমস্যা রবি এগুলো কিন্তু যদি দেয়, বা এখানে যেটা ন্যাচারাল জোডিয়া পঞ্চম ভাবের উপরে রয়েছে, অনেক সময় বুক ধরপড়ানি বা হার্টের সমস্যায় যারা দীর্ঘদিন ভুগছিলেন তাদের ক্ষেত্রে সমস্যাটা আসতে পারে। বা এই জায়গা থেকে কিছুটা হলেও এখানে যেটা দেখাচ্ছে, যেহেতু রাশিভাবে যেগুলো বসে রয়েছে তারা কিন্তু ঠিক পঞ্চমভাবে রাহু দৃষ্টি দিয়েছে, নিরাময় করার চেষ্টা করবে একাদশপতি হিসেবে। কারণ রাহু যদি যার জন্মছকে ভালো রয়েছে, শুভ ফল অতি অবশ্যই রয়েছে। এখানে সপ্তমে কেতু থাকলে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু নিয়ে আসে বা শত্রুতা বৃদ্ধি করে। এবং যেহেতু বুধ সপ্তমপতি রাশিভাবে বসে রয়েছে, এটা কিন্তু পজিটিভ। কারণ স্বামী স্ত্রীর মধ্যে জায়গাটাকে অ্যাডজাস্টিং, কারণ যখন দগ্ধ হলে তখন বুদ্ধি বিভ্রাট বা অস্তমিত যখন হবে, রবি যখন 15 তারিখের পরে প্রবেশ করবে, তখন মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি বা এই জায়গার মনোমালিন্য এগুলো দেবে। তবে যেহেতু বুধ চতুর্থ ভাবের অধিপতি가 ওখানে রয়েছে, তাহলে একই ছাদের তলায় থাকবে, এটা কিন্তু বলছে তো বড় আকার নিয়ে যাওয়ার সম্ভাবনা দেবে না। যাদের জন্মছক, কারণ এখানে তো ব্যক্তিগত কারো ছক বিচার করছি না, ব্যক্তিগত চার্ট একটা কথা বলবে কিন্তু গোচর ফলটা একটা কথা বলবে। যদি যার ওখানে দেখবেন অশুভ কারক গ্রহ বসে রয়েছে, এখানে এতগুলো রাহু রয়েছে, এতগুলো গ্রহ ওখানে প্রবেশ করছে, তাহলে সপ্তম ভাবকে কিছুটা হলো পীড়িত করবে। তাহলে তাদের ক্ষেত্রে অনেকটা প্রবলেম হবে, তাদের দশা অন্তর্দশা যদি করে। দেখুন অনেকের ক্ষেত্রে এই যে আমরা এখন এই যে বিচারটা করছি, এই ফলের বিচার তো কেউ না কেউ এই মুহূর্তে জন্মগ্রহণ করছেই। তারা তো হয়তো আপনারা ভাববেন অনেকে মিলে না বা করে না, কিন্তু প্রত্যেকের জন্মছক আলাদা, প্রত্যেকেরই জন্মছক আলাদা। কিন্তু জন্মছকে গ্রহের পজিশন কীরূপ রয়েছে, তারা দুর্বল রয়েছে না সবল রয়েছে, এবং দশা অন্তর্দশা কী চলছে সেই অনুযায়ী গোচর ফলটাকে ওখানে গিয়ে ম্যাচিং হয়ে তারাই কিন্তু সেই মতো পজিটিভ রেজাল্টগুলো পাবে। তবে এই মাসের ক্ষেত্রে অনেকটা জায়গায় পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে রয়েছে। তা সপ্তম ভাব যেটা বলছে, যেটা বলার উদ্দেশ্য যে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হলে একই ছাদের তলায় থাকবে। এখানে ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা, কারণ মঙ্গলের দৃষ্টি পড়েছে, বৃহস্পতিরও দৃষ্টি পড়েছে, এরা শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে, বৃহস্পতি রাশিপতি, মঙ্গল শুভকারক গ্রহ। এবং এখানে যেহেতু একাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, একই ছাদের তলায় থাকবে একথাই বলছে। এবং কর্মে ব্যবসার উন্নতি জায়গাটা নিয়ে যাবে। অনেকে যারা সেবামূলক বা যারা ওকালতি করছে, আইন ব্যবসা করছেন, সবথেকে ডাক্তারি যারা ওষুধ বিক্রেতা, এদের ক্ষেত্রে বা যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছে, পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই রয়েছে। এবং যারা ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে। মঙ্গলও এখানে পজিটিভ রেজাল্ট, যেটা কর্মের জায়গায় নার্সিং বা সেবামূলক যারা কর্মের সঙ্গে বৃহস্পতি এখানে কর্মপতি হিসেবে রয়েছে, বা মঙ্গলের দৃষ্টি রয়েছে ডাক্তার, নার্স এদের ক্ষেত্রে, বা মঙ্গল এই জায়গাটায় চতুর্থভাবে যেখানটা বসে রয়েছে টেকনিক্যাল লাইনটাকে নির্দেশ করে। বেশিরভাগ ক্ষেত্রে বুধের ঘর রয়েছে,
এবং এখানে বৃহস্পতি যুক্ত, বৃহস্পতির নক্ষত্রে সাধারণত কম্পিউটার রিলেটেড, মেকানিক্যাল রিলেটেড, ইলেকট্রনিক্স রিলেটেড, ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছে, বৃত্তিমূলক শিক্ষা, তাদের ক্ষেত্রে পজিটিভ দশম ভাবের উপর দৃষ্টি রয়েছে। এবং যারা কর্মের জায়গাটা পাচ্ছেন না, এই সময় কর্মের জায়গাটা 15 তারিখের মধ্যে খুব জোরালো যোগটা কিন্তু রয়েছে, তাদের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা দিতে পারে। যারা এখানে বিশেষ করে অপারেশন থিয়েটার বা এইসব রিলেটেড যারা পড়াশোনা করছেন বা চাকরি পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে চাকরির জায়গাগুলো নিয়ে আসার সম্ভাবনা এই জায়গা থেকে দিতে পারে। এটা গেল অষ্টম ভাবের অধিপতি গ্রহ যেহেতু রাশিভাবে বসে রয়েছে, একটা যেহেতু বাধা বিপত্তি, অষ্টম ভাব থেকে বাধা বিপত্তি যেহেতু দ্বিতীয় ভাবের সঙ্গে যুক্ত হয়েছে, লটারি ফাটকা থেকে আসবে অষ্টম ভাব। এবং যেহেতু শুক্র যানবাহনের নির্দেশক, তৃতীয় ভাবের অধিপতি গ্রহ 3, 8 এবং শনি নক্ষত্র রয়েছে, 12কে পাচ্ছে এবং টোটাল 12টা ভাবের কন্ট্রোলার হয়ে যাচ্ছে। সেই কারণে রাস্তাঘাট যানবাহন থেকে সতর্কতা অবলম্বন। নবম ভাবের অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল চতুর্থভাবে মায়ের জায়গায় বসে রয়েছে, তাহলে এখানে বলতে চাচ্ছে মা পিতা মাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। মঙ্গল যদি জন্মছকে শুভ থাকলে, অশুভ থাকলে মাতার সঙ্গে একটুখানি বনিবনার জায়গা দেবে না, বা পিতার সঙ্গে সুসম্পর্ক থাকবে এবং ভাগ্য উন্নতি আসবে, এ কথাই কিন্তু বলছে। বা পিতার থেকে অর্থ পেতে পারে, মায়ের থেকে অর্থ পেতে পারে, এই জায়গা কিন্তু, বা সম্পত্তি কেনার জায়গাটাও পেতে পারে, অর্থের জায়গার এই জায়গাটা ইন্ডিকেট করে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে এগুলো কিন্তু পাবি। এবং কর্মভাবের উপরে যেগুলো বলেই গেলাম, ব্যাংকে যেহেতু দশমপতি বৃহস্পতি, ব্যাংক সেবামূলক কাজ, বিচারক, ওকালতি যারা করছেন, ডাক্তার, ঔষধ, খেলাধুলা, কোনো ধর্মীয় কাজে, তারপরে যারা কম্পিউটার রিলেটেড যারা রয়েছেন বা ইঞ্জিনিয়ারিং লাইন, এরা কিন্তু কর্মের জায়গাটা উন্নতি এই জায়গাগুলো দেখছে। কারণ একাদশ ভাবেরও এরা যুক্ত হয়ে আছে, বৃহস্পতিও যুক্ত হয়েছে, রাশিপতিও যুক্ত রয়েছে, সফলতা বলতে চাইছে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলেরও কিন্তু পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু রয়েছে। তবে রবি শনি এখানে দ্বাদশভাবে 20 যোগ করলে রবির 23 বা 15 অংশের মধ্যে যখনই শনিদেব প্রবেশ করবে, যখনই অস্তমিত যাবে অলরেডি, তখন আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো আরও বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অশুভত্ব কিছুটা নাশ হবে। এবং বৃহস্পতি যখন আপনাদের প্রবেশ করবে, ওখানেও কিন্তু শুভত্ব কিছুটা হলো আনবেই। আমি আর দীর্ঘায়িত করছি না, তবে শনিদেব যেহেতু কর্মফলদাতা এবং শনিদেবকে, এবং যেহেতু 7.5 চলছে আপনাদের, শনিদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। শনিদেব একমাত্রই কৃষ্ণ নামে সন্তুষ্ট হন, যিনি গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রের বীজ জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এবং শনিদেব এই নাম জপ করলে অতি অবশ্যই সন্তুষ্ট হয়, ঘরে বা সুখ শান্তি বিরাজ করবে, দেখবেন আনন্দের বাতাবরণ গৃহে কিন্তু চলবেই। সেই কারণে আপনারা এই মহামন্ত্র জপ করুন। এবং আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।